গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন এবং অনারেবল বিচারপতি রাজা বসু চৌধুরীর যে ডিভিশন বেঞ্চে মামলাটি চলছে মুর্শিদাবাদের বিভিন্ন সেই দাঙ্গা বিধ্বস্ত এলাকা নিয়ে এবং সেই এলাকার মানুষকে নিয়ে, সেখানে এনআইএর দাবি এখনো প্রতিষ্ঠিত হয়নি। হয়তো সেই দাবিকে নিয়ে অনারেবল কোর্ট ভাবছেন এবং যার জন্যে গতকাল কোর্টের তরফে বলা হয়েছে যে তারা এটা নিয়ে বেশ চিন্তিত। তবে এনআইএর তরফ থেকে বলা হয়েছিল যে তারা কোর্ট অর্ডার দিলেই তারা প্রস্তুত সেখানে ইনকোয়ারি করতে। তবে একটা বিষয় এখানে বলার, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফে এবং বিভিন্ন যেমন সিট গঠন যেটা হয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম স্টেট থেকে, সেটা তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেখানে কিন্তু তারা বলছেন যে ওই এলাকায় 1093টি যে সোশ্যাল নেটওয়ার্কের যে চ্যানেল, সেই সোশ্যাল নেটওয়ার্কের চ্যানেল তারা বন্ধ করে দিয়েছে। কারণ সেই সব সোশ্যাল নেটওয়ার্কে সম্ভবত আরও বেশি দাঙ্গাকে উৎসাহ দিতে পারে বা বেশি করে প্রভোগ করতে পারে। তা যাতে না হয় সেটার হাত থেকে বাঁচার জন্যে অন্তত এই চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখন পরিষ্কার কিন্তু এটা বলার যে মুর্শিদাবাদের সেই সব মানুষগুলো যারা দাঙ্গা বিধ্বস্ত এলাকায় রয়েছেন এবং তারা ঘর বাড়ি ছেড়ে মালদা, কেউ ঝাড়খণ্ড, অন্যান্য রাজ্যে চলে গেছিলেন, তারা যারা বাড়ি ফিরে এসেছেন তারা কিন্তু রাতের ঘুম তাদের নেই। তারা এখনও ভয় পাচ্ছেন এবং তাদের এখনও রাতের বেলা এলেই গা ছমছম করছে, এরকম তারা অভিযোগ করছেন। গতকাল কলকাতা হাইকোর্ট থেকে, যার জন্য ডিভিশন বেঞ্চের তরফ থেকে মুর্শিদাবাদের ওই এলাকায় বিভিন্ন সমস্ত সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল ফোর্স, যারা সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এই যারা কর্মী যারা আছেন তারা সবাই মোতায়েন থাকবে। বরং সেখানে আরও 2 কোম্পানি যদি বাড়ানোর মতো অবস্থা থাকে, তাহলে আরও 2 কোম্পানি সেখানে সিআইএসএফ বা সিএপিএফ সেখানে মোতায়েন করতে হবে। অর্থাৎ এটা পরিষ্কার বলা যাচ্ছে যে মুর্শিদাবাদের মানুষ কিন্তু এখনও ভয়ে ভয়ে আছেন, ভীত আছেন। তারা রাতের বেলা অনেকে ঘুম হচ্ছে না, তারা ঘুমাতে পারছেন না, কখন এসে আবার তারা বিপদের সম্মুখীন হন। আমাদের সবাইকে বুঝতে হবে যে এই মানুষগুলি আমাদের দেশের মানুষ, আমাদের রাজ্যের মানুষ, তারা ভারতের মানুষ। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকারকে ভাবতে হবে, রাজ্য সরকার চিন্তা ভাবনা করুক এ নিয়ে, এবং তারা যাতে রাতের বেলা অন্তত সুস্থভাবে ঘুমাতে পারে, ভয় না করে এই রাজ্য থেকে, সেইটা দেখতে হবে।